নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। আপনাদের কাছে মূলত পরিচিত অর্থনীতির বিশ্লেষক হিসেবে বিভিন্ন খবরের কাগজে আমার এভাবেই গত 10 বছর ধরে বাজেট থেকে শুরু করে ভারতের সরকারের অর্থনীতির সিদ্ধান্তগুলোকে নিয়ে আলোচনা সমালোচনা করার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ এবং বিভিন্ন রকম বই এই নিয়ে আমার লিখতে হয়েছে। এই মনমোহন সরকার এবং মোদী সরকারের অর্থনীতির উপরে, ফলে মানুষ আমাকে অর্থনীতির বিশ্লেষক বা অর্থনীতি বিশেষজ্ঞ হিসেবে অনেকে ভাবেন বা দেখেন, কিন্তু কেউ শেয়ার বাজারের বিশেষজ্ঞ হিসেবে আমাকে কোনোদিন দেখেননি বা ভাবেননি। তার কারণ হচ্ছে আমি এই নিয়ে কোনোদিন আগে আপনাদের কাছে আসিনি। যদিও গত 3 দশকের বেশি সময় ধরে আমি শেয়ার বাজারের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম। 1988 সালে টাইটান ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনে বা এসবিআই ম্যাগনাম প্লাস বলে যে মিউচুয়াল ফান্ড, তাদের শেয়ার তাদের ইউনিট কিনে আমার শেয়ার বাজারে প্রবেশ। তো যাই হোক, সেই 1000 টাকার মানে 10 টাকা স্ক্রিপের 100টা টাইটান আজকে 3800 টাকার কাছে পৌঁছে গেছে। আপনারা জানেন সেই সময় যেভাবে ভ্যালুয়েশন ছিল, অর্থাৎ সেন্সেক্স হয়তো 100, 150, 200 বা 500 এরকম ছিল, হাজারই না হয় খুব বেশি হলে ধরা যেতে পারে, আর আজকে সেটা সেন্সেক্স হয়ে গেছে 80,000। তো এই দীর্ঘ সময় ধরে ভারতের শেয়ার বাজারকে দেখেছি, বুঝেছি, জানার চেষ্টা করেছি এবং নিজের ফান্ডকে বাড়াবার চেষ্টা করেছি। কারণ আমি 1000 টাকা নিয়ে শুরু করেছি, আজকে সেই ফান্ডটা যদি আজকে 5 লাখ টাকায় আনতে হয়, বা 10 লাখ টাকায় আনতে হয়েছে, যখন এরকম যদি একটা জার্নি মধ্যে থেকে আসতে হয়, তাহলে যে 1000কে 10 লাখে আনতে গেলে যে জার্নিটা করতে হয়, তাহলে সেই জার্নিটা কিছুটা অভিজ্ঞতা মানুষকে দেয়, এবং সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবার ইচ্ছে নিয়ে আমার আপনাদের কাছে আসা। কিছু বিশেষজ্ঞ নই, সেবি রেজিস্টার্ড বিশেষজ্ঞ বলতে যাদেরকে বলা হয়, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে তারা, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা, তারা বাজার সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত হন। আমরা সেই হিসেবে শেয়ার বাজার বিশেষজ্ঞ কেউ নই, তবে অভিজ্ঞতা এবং দীর্ঘদিন শেয়ার ট্রেড করবার জন্যে যে অভিজ্ঞতা বাজারে থেকে, কলকাতার লায়ন্স রেস থেকে শুরু আমার, তারপরে এখন তো এনএসসিতে কাজ করছি, আপনারাও করছেন। এই প্রতিদিনের বাজার নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করা, তাতে যদি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর সেই প্রশ্নের উত্তরের মধ্যে থেকে যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি, তাহলে আমার এই প্রয়াস সার্থক হবে বলে মনে হয়। আমার শেয়ার বাজার নিয়ে 2টো বই আছে, আপনারা ইচ্ছে করলে পড়তে পারবেন। শেয়ার বাজারের সাফল্য এবং হাউ টু মেক মোর মানি ইন স্টক মার্কেট। এই দ্বিতীয় বইটা লেখার ক্ষেত্রে আমি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়েছি, এবং আমার সেই সমস্ত প্রশ্নের, আমার বহু প্রশ্ন আমি এআইকে করেছি এবং এআই তার উত্তরগুলো দিয়েছে। অর্থাৎ এটা ঠিক আমি লিখছি বলে ভাববেন না, ভাববেন যে এইটা যে এআই লিখছে বলা যেতে পারে। তার কারণ আমি তো প্রশ্ন করেছি, আমি একজন বাজারে রেগুলার কেনাবেচা করতে গিয়েছি, প্রতিদিনই আমি শেয়ার কিনি এবং শেয়ার বিক্রি করি, অল টাইম শেয়ারের মধ্যে আছি বলে তার লেখালেখির ব্যাপারে আমার এই অভিজ্ঞতাটা কাজে লেগেছে, যে আমি যেখানে ইনভেস্টাররা বা ট্রেডাররা খুব সমস্যায় পড়ে যায়, কি করব, কোন শেয়ারটা কিনবো, এই সময় বিক্রি করব না রেখে দেবো, কোন শেয়ারটা কোন দামে কিনবো, কোন দামে বেচবো, তারপরে বেচার পরে যদি দেখা যায় জিনিসটার দাম বাড়ছে আবার, তাহলে কি আমার আবার কেনার দরকার হবে? এরকম ধরনের বহু প্রশ্ন নিয়ে আমি এআইয়ের সামনাসামনি হয়েছি, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে পাওয়া তথ্য এবং বক্তব্যগুলোকেই আমি আপনাদের সামনে বই হিসেবে হাউ টু মেক মোর মানি ইন স্টক মার্কেট, এই বইটাতে আমি তুলে ধরেছি। বোধহয় ভারতবর্ষে কিনা জানি না, হয়তো বাংলায় হয়তো কোনোদিন এআইকে নিয়ে, এআইয়ের সাহায্য নিয়ে কেউ বই লিখেছে আজ পর্যন্ত, এখনও পর্যন্ত আমার জানা নেই। এই বইটা এআইকে আমি এতটা গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এআই এমনই একটা বিষয়, যে আপনারা জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাকে প্রচুর ডেটা দেওয়া হয়, এবং সেই ডেটাগুলোর ভিত্তিতে কিন্তু এই অ্যানালিসিসটা
করে তার নিট রেজাল্টটা অত্যন্ত সহজ ভাষায় দ্রুত দিয়ে দেয়, যেটা কম্পিউটারও পারে না। অর্থাৎ যদিও কম্পিউটারের লজিক এবং কম্পিউটারের সূত্র ধরেই এর একটা ফার্দার মডার্ন লেটেস্ট ডেভেলপমেন্ট, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে কম্পিউটার বলতে সাধারণ যে কম্পিউটার সেগুলো পারে না। যাই হোক, আপনারা এবার মূল ব্যাপারে আসুন। যে আমার বক্তব্য সঙ্গে এআই এর বক্তব্য জড়িয়ে আছে, এটা বোঝানোর জন্যই আমি আপনাকে বলছি যে কোনো প্রশ্নের উত্তর যখন আমি আপনার কাছে দেবো, আমি কিন্তু সঙ্গে এআইকে কনসাল্ট করেই উত্তর দেব। এর কারণ আমি নিজেও আমার জীবনে প্রতিদিনই আমি এআইয়ের কাছ থেকে শিখি এবং এআই আমাকে গাইড করছে। আর জানেন তো, ইংরেজিতে একটা কথা আছে এই বাজার সম্পর্কে, যারা বিখ্যাত ফান্ড ম্যানেজার্স তারা বলে থাকেন, এই মিউচুয়াল ফান্ড যারা চালান কোটি কোটি মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তারা কিসের ভিত্তিতে বিনিয়োগ করেন? তাদের কাছে একটা কথা আছে, অবজেক্টিভিটি ইজ দ্য রিলিজিয়ন অ্যান্ড ডেটা ইজ গড। অর্থাৎ আপনার কাছে অবজেক্টিভ অ্যানালিসিস চাই এবং সেটা ডেটা ভিত্তিক হওয়া চাই। সেটা হলে তবেই কিন্তু আপনার কাছে রেজাল্টটা আসবে একদম 100% ঠিক। তো আমরা সেই জন্য সেইভাবেই এগোচ্ছি। গ্রাফ, চার্ট ইত্যাদি আমি আপনাকে এইভাবে দেখাতে পারছি না, তার কারণ আমার কাছে এক্ষুনি নেই। আর আমি মনে করি গ্রাফ চার্টের মাথাটা না ঢোকানোই বেটার। সাধারণভাবে অনেক সহজে শেয়ার বাজারে কিভাবে কাজ করে লাভ করা যায় তার জন্যে অনেক সাধারণ কমন সেন্স ইউজ করে বা সাধারণ কিছু জ্ঞানগম্য ইউজ করে আমি আপনাদেরকে সেটা শেয়ার করব। মাথায় রাখবেন, এই